আজকে ক্লাস হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন পরিবেশ বিষয়ে। এটি পশ্চিমবঙ্গে টেট পরীক্ষায় বিভিন্ন যে আন্দোলনের মধ্য থেকে একটি প্রশ্ন আসে, সেইগুলো আমি এক এক করে আলোচনা করছি, তোমরা প্রত্যেকে দেখে নাও। আজকে ক্লাস হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, ঠিক আছে? তাহলে সাইলেন্ট ভ্যালি কোথায় হয়েছিল, কী জন্য হয়েছিল, এটা আমরা একটু জেনে নিই। এটি দক্ষিণ ভারতে কেরালা রাজ্যে পালক্কড় জেলায় এটি হয়েছিল। পালক্কড় জেলায় কোন রাজ্যে হয়েছিল? কেরালা রাজ্যে পালক্কড় জেলাতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের ঢাকা উপত্যকায় নাম হলো সাইলেন্ট ভ্যালি, ঠিক আছে? এই অরণ্যের আয়তন ছিল ৮,৫৯২ হেক্টর। এই অঞ্চলটি নিবিড় ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জন্য বিখ্যাত হয়েছিল। পালক্কড় জেলা পাহাড়ি অরণ্য সংকুল। এই পরিবেশ এত শান্ত ও নিস্তব্ধ যে একে সাইলেন্ট ভ্যালি বলা হয়। কেন সাইলেন্ট ভ্যালি বলা হয়? এই অঞ্চলটি খুবই শান্ত, এতে কোনো আওয়াজ হয় না, খুব নিস্তব্ধ, তাই এই অঞ্চলটিকে সাইলেন্ট ভ্যালি অঞ্চল বলা হয়। ইংরেজিতে সাইলেন্ট কথার মানে হচ্ছে নিস্তব্ধ এবং ভ্যালি কথার মানে হচ্ছে উপত্যকা, অর্থাৎ শান্ত উপত্যকা বা নিস্তব্ধ উপত্যকা। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে বৃষ্টি অরণ্যের ভেতর দিয়ে প্রবাহিত কুন্তী নদীতে বাঁধ নির্মাণের উদ্দেশ্যে কেরালা রাজ্য বিদ্যুৎ পর্ষদ একটি পরিকল্পনা গ্রহণ করে। প্রস্তাবিত এই প্রকল্প সম্পূর্ণ হলে সাইলেন্ট ভ্যালি বৃষ্টি অরণ্যে প্রায় ৮০০ হেক্টর বনভূমি ধ্বংস হবে, অর্থাৎ মোট বনভূমি প্রায় 10% এলাকা বাঁধের জলধারণ জলবিদ্যুৎ উৎপাদনের কারখানায়, রাস্তাঘাট, বাড়িঘর তৈরি করতে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? প্রথমত, সাইলেন্ট ভ্যালি বৃষ্টি অরণ্য ভারতের তথা কেরালার একটি বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ। দ্বিতীয়ত, বৃষ্টি অরণ্যের মতো এত বিপুল জীববৈচিত্র্য, অর্থাৎ গাছপালা, পোকামাকড়, জীবজন্তু, পাখি ও সরীসৃপের সমাবেশ ভারতের আর কোথাও দেখা যায় না। এখানে যত ধরনের পোকামাকড়, জীবজন্তু, পশু পাখি, সরীসৃপ থাকে, এর মতো আর ভারতের কোথাও নেই। কেরালার সাইলেন্ট ভ্যালি অঞ্চলে প্রকৃতির নিজস্ব ভাণ্ডার কয়েক হাজার বছর ধরে আদিম ও অটুট ও অপরিবর্তিত রয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সাইলেন্ট ভ্যালি যে 10% জায়গা জলনিমগ্ন হওয়ার কথা, তা বনভূমি বাস্তুতন্ত্রকে চরম বিপদের মুখে ঠেলে দেবে। সাইলেন্ট ভ্যালি অঞ্চলের বৃষ্টি অরণ্যকে বাঁচানোর জন্য 1978 সালে কেরালার একটি বামপন্থী স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা, সেই সংস্থাটার নাম হচ্ছে কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ, এর উদ্যোগে যে আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনটি গড়ে তোলা হয়েছিল। এর আগে 1973 এর উত্তর ভারতের গাড়োয়াল জেলায় যে ছিপকো আন্দোলন হয়, তা ছিল ঠিকাদারদের গাছ কাটার বিরুদ্ধে, কোনো সরকারি প্রকল্পের বিরুদ্ধে নয়। বোঝা গেল? প্রসঙ্গত, WWF, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অফ নেচার এবং বন দপ্তর গবেষকরা সাইলেন্ট ভ্যালিতে জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে এলাকাগুলিকে ঘোষণার কথা বলেন। জীববৈচিত্র্য বায়োস্ফিয়ার রিজার্ভ। পরবর্তীকালে সাইলেন্ট ভ্যালি প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এখানে বর্তমানে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যাকে 2012 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃতি দিয়েছে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল? কয়েকটি প্রশ্ন আমি এখানে আলোচনা করে দিচ্ছি। এখান থেকে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় হয়েছিল?
এটি হয়েছিল দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের পালক্কড় জেলায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য ঢাকা উপত্যকায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাইলেন্ট ভ্যালি অরণ্যের আয়তন কত? এই ভ্যালির আয়তন হচ্ছে 8,592 হেক্টর। বুঝে গেল? পরের প্রশ্নে চলে আসি আমি। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোন সংস্থার উদ্যোগে শুরু হয়? এটা আমরা কিছুক্ষণ আগেই ডিসকাসের সময় সাইলেন্ট ভ্যালি আন্দোলন ডিসকাসের সময় এটা আমরা দেখলাম। কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদের উদ্যোগে শুরু হয়েছিল। সাইলেন্ট ভ্যালিতে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে? সাইলেন্ট ভ্যালিতে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, যা 2012 সালে ইউনেস্কো কি দিয়েছে, একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর স্বীকৃত দিয়েছে। বুঝে গেল? আমার এই ক্লাসগুলো তোমরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং ক্লাসগুলো করতে থাকো। কারণ এই আন্দোলনের মধ্য থেকে আমি যেসব আন্দোলনগুলো নিয়ে এখানে আলোচনা করছি, এই আন্দোলনের মধ্যে থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। যদিও সবগুলো আন্দোলন ডিসকাস করার পর আমি লাস্টে একটি এমসিকিউ টাইপের 30টা বা 40টা এমসিকিউ টাইপের প্রশ্ন দিয়ে ডিসকাস করব আবার। প্রথমত বিভিন্ন আন্দোলন সম্পর্কে ডিসকাস করে দিচ্ছি এবং কয়েকটি এসিকিউ টাইপের কোশ্চেনগুলো দিচ্ছি, যা তোমরা এগুলো একটু দেখে নাও, মুখস্থ করে রাখো, তারপরে এমসিকিউ দিলে তোমাদের সুবিধা হবে। আমি এসিকিউ কোশ্চেনগুলো কেন দিচ্ছি? শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর থাকবে, তাতে করে কি হবে, তোমরা এমসিকিউ টাইপের যখন পরীক্ষায় আসবে তোমরা সহজেই উত্তরগুলো দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত থাক।